গাজার উপর প্যালেস্তাইনের উপর আক্রমণ ইসরায়েলের, প্রথম দিকে যখন তোমরা রাস্তায় নেমেছিলে কটাক্ষের শিকার হতে হয়েছিল, ট্রোলের শিকার হতে হয়েছিল যে তোমরা বাংলাদেশ নিয়ে কথা বলো না, প্যালেস্তাইন নিয়ে কথা বলো। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো বিশ্ব জুড়ে একটা প্রতিবাদের ঢেউ উঠছে, বিলম্বিত বোধ হয়। দেখো, আসলে মানুষকে দোষ দেবো কি করে? মানুষের চোখের সামনে তো ন্যারেটিভ সেট করা হয় যে বাংলাদেশে কিছু হলে বামপন্থীরা প্রতিবাদ করে না, মুর্শিদাবাদে কিছু হলে বামপন্থীরা প্রতিবাদ করে না। মুর্শিদাবাদে কিছু হলেও যে এই লাল ঝান্ডাই রাস্তায় ছিল, এবং যখন বাংলাদেশেও কিছু হয়েছে এই লাল ঝান্ডাই রাস্তায় ছিল, সেটাকে সরিয়ে রেখে এই ন্যারেটিভটা সেট করা হয়েছে। মানুষকে যেটা দেখানো হয়েছে সেটা মানুষ দেখেছে, এবং সেটা তো খুব কর্পোরেট ওয়েতে দেখানো হয়েছে। একটা গোটা ট্রেন্ডিং সেট করা হয়েছে, ফেসবুকে আলাদা করে হচ্ছে কি সেট করিয়ে আইটি সেলকে প্রমোট করিয়ে প্রতিটা জায়গায় এই ধরনের মিছিলের ছবি পোস্ট করলে তার তলায় ট্রোল করা, এই ঘটনা ঘটেছে। 2013 সালে যেমন আমরা বলেছিলাম যে শিক্ষা খাতে দুর্নীতি হচ্ছে, বুঝতে হয়তো অনেকটা সময় লেগে গেছিলো, কারণ পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ঠিক সেইভাবেই এটাও বিলম্বিত হলো ঠিকই, কিন্তু মানুষের চোখের সামনে এলো। মানুষের এই কথা আজকে তো মানুষ বলছেন যে ওনারা সেদিন বলেছিলেন যে ভুল বলেনি, সময় হয়তো লেগেছে। ফ্লোটিলা যে নৌবহর সামান্য একদল নিরস্ত্র মানুষ ত্রাণ পৌঁছে দিতে যাচ্ছিল, সেইটুকু ইসরায়েল পৌঁছতে দিল না। ফ্লোটিলার মধ্যে কোনো অস্ত্রশস্ত্র ছিল বলে জানি না। ফ্লোটিলার লাইভ ট্র্যাকিং দেখা যাচ্ছিল, গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছিল, তুমি আমিও দেখতে পাচ্ছিলাম। তাতে দেখেছিলাম যে সমাজকর্মীরা মানে সাধারণ মানুষ তারা গান গাইতে গাইতে মানে প্যালেস্তাইনের সংগতিতে তাদের যতটুকু সামর্থ্য করা প্রয়োজন সেটা করতে করতে চাইছিল। এবং ফ্লোটিলার মধ্যে ছিল শিশুদের খাবার, ওষুধ এবং হচ্ছে খাদ্য সামগ্রী, ত্রাণ বলতে আমরা যা বুঝি তা, সেটা পর্যন্ত প্যালেস্তাইনে পৌঁছাতে দিল না। কারণ ইসরায়েলের মদতপুষ্ট মার্কিন সাম্রাজ্যবাদ এই ভয় পেয়েছে যে প্যালেস্তাইন হচ্ছে সেই ভূখণ্ড, যেই ভূখণ্ড হচ্ছে ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে ফিনিক্স পাখির মতো মাথা তুলে দাঁড়ায়, এবং সেটা প্যালেস্তাইনের ইতিহাসে আছে। সেটাকে ভয় পেয়ে ওরা বলেছিল না যে প্যালেস্তিনে কোনো নতুন শিশু জন্মালে তার কবর দেওয়ার ব্যবস্থা করে দেবে, ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছিল। ওরা সেটা করার চেষ্টা করছে, বাচ্চাদের কাছে খাবার পৌঁছাতে দিচ্ছে না, ওরা সাধারণ মানুষকে চাইছে বাঁচতে না দিতে। কিন্তু বিশ্ব মানবতার স্বার্থে প্যালেস্তাইন আবার মাথা তুলে দাঁড়াবে, এবং এই বিশ্ব মানবতাকে বাঁচানোর জন্য গোটা বিশ্বের মুক্তিকামী মানুষকে পথে এসে নামতে হবে। দেখো, মার্কিন সাম্রাজ্যবাদের এমন অবস্থা, সে হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে এখন দমন করতে চাইছে। তা চাইছে যে বিশ্বের মানবতা, এই যে মানব শৃঙ্খল এবং মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেইটা হচ্ছে গিয়ে পায়ের তলায় হচ্ছে দমন করতে। কিন্তু সারা বিশ্বের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গিয়ে মানবতার পক্ষে বারংবার সবল করেছেন, সওয়াল করেছেন। ঠিক যেই কারণে আমরা দেখেছিলাম যে হিটলার মুসোলিনির কি মর্মান্তিক পরিস্থিতি হয়েছে, পরিণতি হয়েছে। সেই পরিণতি এই বিশ্বের এই ধরনের শাসকদের আজ না হলে আজ থেকে 10 বছর পরে হবে, 15 বছর পরে হবে। তার কারণ বিজ্ঞান বলে যখন হচ্ছে ফ্যাসিবাদের উত্থান আছে, ফ্যাসিবাদের পতন আছে, যে কোনো শক্তির উত্থান থাকলে সে কোনো শক্তির পতন আছে।